রথযাত্রা মানেই কি শুধু রথ টান? আমার কাছে কিন্তু রথযাত্রা মানে ছোটবেলার হাজারো স্মৃতি। আজ বিকেলটা কি সুন্দর, দেখুন কি সুন্দর আবহাওয়া, চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছে। এই সুন্দর আবহাওয়াটা উপভোগ করতে করতে ভাবলাম আপনাদের সাথে রথযাত্রা নিয়ে আমার কিছু ছোটবেলার স্মৃতি এবং এখনকার কিছু কথা শেয়ার করি। আর কিছুদিন পরই রথযাত্রা। আমি হুগলি জেলার পঞ্চগ্রামের মেয়ে। ছোটবেলা থেকে রথ মানেই আমার কাছে ছিল সব মেলা আর অনেক আনন্দ। রথ এলেই মনে হতো আনন্দের দিনগুলি শুরু। কিন্তু যেহেতু রথ একটানা 9 দিন ধরে চলতো, তার মধ্যেই আমাদের পড়াশোনা, স্কুল সবই চলতো। আর তার ফাঁকে ফাঁকে চলতো মেলা দেখা, ঘোরা, বন্ধুদের সাথে আড্ডা মারা, এই সমস্ত। বৈচিগ্রামের একটি বনেদি বাড়ি হলো দায়াবাড়ি। সেখানকার রথকেই আমরা গ্রামবাসীরা রথের দিন সবাই মিলে পুজো করি। রথ টান হয়, 9 দিন ধরে মেলা বসে। আরেকটি বিশেষ আকর্ষণ সেটি হচ্ছে পুতুল নাচ। আমরা যখন ছোট ছিলাম তখন বাঁশের মধ্যে পুতুলটা লাগিয়ে সেই পুতুল নাচ হতো, কিন্তু এখন কালক্রমে সেগুলো উঠে গেছে। এখন হয় তারের মাধ্যমে পুতুল। একটি বিশেষ জিনিস যেটি বৈচিগ্রামের রথযাত্রাটা আরও আকর্ষণীয় করে, কারণ এগুলি এখন আর সেরকম দেখা তো যায় না। পরিবারের সকলের সঙ্গে মেলায় যাওয়া, নতুন জামা পরে রথের টান, এছাড়া নতুন নতুন অনেক ছোট ছোট জিনিস কেনা, নতুন নতুন পুতুল কেনা, এগুলোই ছিল ছোটবেলার রথের আমার খুব মিষ্টি স্মৃতি। তারপর সময়ের সাথে বিয়ে হলো আর নতুন জায়গায় চলে যায়। সেখানে আবার রথযাত্রা পালনের ধরনটা একটু অন্যরকম। এখানে বাড়িতে সব ছোট ছোট ছেলেরা রথ বানায় এবং পাড়াতে ঘোরায়, রাস্তাতে টানে, বাচ্চাদের আনন্দ বাড়িতে নিয়ে যায় এবং সেখান থেকে পুজো নেয়। এইভাবে রথের পালন করে, এটা আমি এখানে দেখেছি। আমি এখন বর্তমানে যেখানে থাকি, উড়িষ্যার রেরাকলে, এখানেও রথযাত্রা খুবই বিখ্যাত। এখানে পুরী আদলে রথ হয়। পুরী যেরকম রথের টান হয়, এখানে সেই আদলেই রথের টান হয়। একটি বিশাল মন্দির রয়েছে, যেটি 1 মাস আগে থেকে পরিচর্যার কাজ চলছে। উড়িষ্যার মানুষেরা বিশ্বাস করেন স্নান যাত্রার দিন যে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, তারপর তিনি একটু অসুস্থ হয়ে যান, মানে তার জ্বর হয়। তার জন্য ওয়েদার ঠান্ডা থাকলেও, বর্ষা হলেও মানুষের গরম লাগে, গরম অনুভব হয় মানুষের। এটা একটা বিশ্বাস উড়িষ্যার মানুষের। এটা আমি আগে জানতাম না। আমি যখন শুনেছি এটা আমার একটু অবাক লেগেছে। এই ধরনের ছোট ছোট গল্প, লোকবিশ্বাস জানলে একটি জায়গার সংস্কৃতি সম্পর্কে আরও কাছ থেকে চেনা যায়। তাই ভাবলাম আপনাদের সাথে এই কথাটি ভাগ করে নিই। আরেকটি কথা, এই ভিডিওটিতে আমি শুধু আপনাদের সাথে গল্পই করলাম। পরের ভিডিওতে আমি আপনাদের এই মন্দিরটি দেখাবো, মন্দিরের কীরমভাবে পরিচর্যা হচ্ছে রথের আগে, এটি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এবং পরবর্তীকালে রথযাত্রায় কীভাবে রথটান হয়, রথের কী কী মেলা হয়, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন বৃষ্টি প্রচণ্ড বেশি শুরু হয়ে গেছে। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, চারিদিক জল জল। আমি জানি না রথে কী হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন এবং সবাইকে রথযাত্রার আগাম অনেক 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 শুভেচ্ছা। দেখা হবে পরের ব্লগে। থ্যাংক ইউ।